এখানে মুরগি জবে করে রেখে দিয়েছেন, এখানে পায়খানা আছে না মুরগির, আপনি এখানে স্যান্ডেল পায়ে দিয়ে করতেছেন না, স্যান্ডেল, এই স্যান্ডেল পায়ে দিয়ে তো আপনি ওয়াশরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, তো জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে তো। আপনার এই দোকান থেকে ড্রেসিং করা অবস্থায় জীবাণুযুক্ত হয়ে গেল বাসায়, তো অসুস্থ হয়ে যাবে তো মুরগিগুলোকে যিনি খাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডিম কত করে ডজন বিক্রি করেন? 150 টাকা। 150। মূল্য তালিকা দিয়েছেন না? মূল্য তালিকা দিয়েছেন কেন? আপনি চাল কত করে বিক্রি করছেন? এটা 60 টাকা। কি চাল এটা? 28 চাল। কিনেছেন কত করে? কিনেছেন কত? 2700 টাকা বস্তা কিনা। তাহলে কেজি কত করে পড়ে? আপনার 54 টাকা কেজি করে। 54 টাকা। 6 টাকা কেজি প্রতি, লাভ একটু বেশি হয়ে যায় না? এটা তো নষ্ট হয় না, কাঁচা মাল না এটা। স্যার এটা কাঁচা মাল না, পচনশীল না, ওয়েট কমে না। কয় তারিখের এটা? এটা স্যার আমি অনেক দিন ধরে করা হয় না তো। দেখি অনেক দিন করেন না, এটি হলো, এটা তো ঠিক নেই, কোনোটাই ঠিক নেই। একটু লিখতে হবে, এটা করা হয় না। অনীহা কেন বলেন? পেঁয়াজ কত করে বিক্রি করছেন? পেঁয়াজ 120 টাকা এটা। 120 টাকা দেশি পেঁয়াজ। আর এটা? এটা 90 টাকা। এটা ইন্ডিয়ান না পাকিস্তানি? এটা পাকিস্তানি। 90 টাকা। 70 টাকা করে দেখছি বিভিন্ন জায়গায়। আজকে কিনা পড়ছে 76 টাকা। আমরা বাসানি তো 76 টাকা। কোথা থেকে কিনেছে? দারুন বাজার থেকে। ক্যাশ মেমো দিয়েছে? আলু কত করে বিক্রি করেন? আর আলু? আলু 55। আলুটা ঠিক আছে, ঠিক আছে। পেঁয়াজটা তো পেঁয়াজটা। আর ডিমটাও ঠিক আছে, কিন্তু মূল্য তালিকা নেই। কিন্তু চালের দাম একটু বেশি নিয়েছেন, 120। হ্যাঁ। পেঁয়াজ কতদিন আগে কিনেছেন? কালকে 86 টাকা কিনা পড়ছে স্যার। এটা এটা হচ্ছে আপনার কালকে কিনছি। কত করে কিনেছেন? 12 টাকা কিনা পড়ছে। কারণ বাজার থেকে। জি। হ্যাঁ, দাম আপনার 130 টাকা দেশি ডাল, এটা ঠিক আছে, রিজনেবল। কিন্তু আপনার মূল্য তালিকা এখন আমাদেরকে দেখে যদি বলেন 130, কাস্টমার আসলে বলবেন 150, আমি বুঝবো কিভাবে? আপনি যে 130 বিক্রি করছেন এটা ঠিক বলেছেন, কিন্তু আপনি যে বিক্রি করছেন তার প্রমাণ আমি ক্যাশ মেমো অথবা যদি মূল্য তালিকা দেখতে পেতাম তাহলে আপনাকে আমরা স্যালুট দিতাম যে না আপনি রিজনেবল রেটে বিক্রি করতেছেন। কিন্তু এখন ক্যাশ মেমো নেই, আপনি তো ক্যাশ মেমো দেন না, পাকা ক্যাশ মেমো। না আমি কাস্টমাররা অবশ্যই ক্যাশ মেমো দেই। দেন, লেখা আছে তো একটা, দেখি এগুলো হচ্ছে আমি জাস্ট হোটেলে মাল দিই তো এই। দেখি আমাকে দেন। কার্বন কপি নাই তো আপনার কাছে? কার্বন কপি। কার্বন কপি থাকলে আমি কার্বন কপি দেখে বুঝতে পারতাম, কিন্তু আপনি তো মূল কপি দিয়ে দিয়েছেন, একটাই কপি, এটা হবে না, কার্বন কপি থাকতে হবে। পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য এটা, ঠিক আছে? আপনি দুইটা অপরাধ করেছেন, একটা হচ্ছে মূল্য তালিকা তো দেননি, আর দ্বিতীয় কথা হচ্ছে মৌখিকভাবে যেটা বললেন তার চেয়ে বেশি দাম বিক্রি করছেন। অপরাধ বুঝতে পেরেছেন? ভবিষ্যতে এখন থেকে কি প্ল্যান আপনার? স্যার আমি সকালে আইসে আগে ভোটটা ঠিক করব। ভোটটা মূল্য তালিকাটা দিবেন, আর মূল্য তালিকা যেটি লেখা থাকবে এর চেয়ে বেশি দামে, তাহলে আপনি অপরাধ স্বীকার করলেন, আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে আর করবেন না, জাস্ট সতর্কতামূলক এটি করা হলো। এরপরেও যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। সোনালী 250 টাকা কেজি, ব্রয়লার 170 টাকা কেজি। এই দামে বিক্রি করছেন না, আমাদেরকে দেখে কমিয়ে দিয়েছেন। এই ফ্যানের নিচে এই বাটকারাটা থাকলে যেটি হয় সেটি হচ্ছে যে অনেকগুলো মুরগি যখন একসাথে দেওয়া হয়, মুরগিতে কি হয়, বাতাস প্রেশার ক্রিয়েট হয়, ওজনটা বেড়ে যায়, 20-30 গ্রাম হয়, অনেক বেড়ে যায়, 100, 200, 400 গ্রাম পর্যন্ত বেড়ে যায়। ওজনে কম দিবেন না দয়া করে, একটু দেখেন। এটা 12 গ্রাম বেশি হয়েছে, 10 গ্রাম বেশি হয়েছে, তো অনেক ওজন বেড়ে যাবে তো। এটা তো সমস্যা আছে তো, এটা তো কম আসতেছে ওই যে বাতাসের কারণে। তাহলে ওজন ঠিক আছে? নিশ্চয়ই এখানে কারচুপি বা কারসাজি করা হচ্ছে। আপনার দোকানটা আলাদা তাই না? আপনার মূল্য তালিকাটা কোনটা? উনি বললেন যে এই দোকান আলাদা, আপনারটা আলাদা, তা আপনার তো আলাদা একটা মূল্য তালিকা থাকবে। দোকান কি আলাদা না একই দোকান?
আলাদা, তো আপনার মূল্য তালিকাও তো নেই। এইটা কি বলেন তো? ড্রাম, এখানে মুরগি জবাই করে এর ভিতর ফেলে দিয়ে রাখেন, তারপর এখান থেকে ওঠেন। এই ড্রাম কি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর বলেন তো? দুইজনেরটাই আমি বলি। স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি কি ড্রেসিং করছেন? এখানে মুরগি জবাই করে রেখে দিয়েছেন, এখানে পায়খানা আছে না মুরগির? আছে, দেখতে পাচ্ছেন? আপনি এখানে স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরতেছেন না, স্যান্ডেল, এই স্যান্ডেল পায়ে দিয়ে তো আপনি ওয়াশরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, তো জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে তো। আপনার এই দোকান থেকে ড্রেসিং করা অবস্থায় জীবাণুযুক্ত হয়ে গেল বাসায়, তো অসুস্থ হয়ে যাবে তো মুরগিগুলোকে যিনি খাবেন। এখন আপনাদের দুইজনকে আমি যদি একসাথে কোশ্চেন করি, আপনারা কি সন্তুষ্ট এই হাইজেন যেটা মেনটেন করছেন, যেটি করার কথা ছিল, যেভাবে আপনি প্রসেস করছেন বা ড্রেসিং করছেন, আপনি সন্তুষ্ট কিনা বলেন? আপনি সন্তুষ্ট? বুঝতে পেরেছেন আপনার কি কি অপরাধ হয়েছে বলেন? আবার ওই যে ড্রামটা ময়লা অপরিষ্কার, হ্যাঁ এইটা একটা গেল। আর মিটারের ভিতর সমস্যা আছে না নেই? কিন্তু এখন কি দেখলেন? কম বেশি হচ্ছে, মিটার ঠিক নেই না ঠিক আছে? আপনি বলেন কি ঠিক আছে না নেই? এখন আপনি কি দেখলেন, মিটার ঠিক আছে না নেই? ঠিক নেই। মূল্য তালিকা দিয়েছেন আপনি, তাহলে কয়টা অপরাধ করেছেন? 3টা অপরাধ একসাথে করেছেন। এখন থেকে আপনার প্ল্যান কি কি হবে বলেন? পরিকল্পনা কি আপনার? পরিকল্পনা মূল্য তালিকা প্রতিদিন আপডেট করবেন। আচ্ছা, মিটার পরিবর্তন করতে হবে, এবং মিটার কিনে বিএসটিআই আছেন আমাদের, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এই যে 116/A তেজগাঁও শিল্পাঞ্চল, এই যে পাশে আপনার কাছে, এখান থেকে পরীক্ষা করে একটা সার্টিফিকেট নেবেন, ওখানে ওনারা সাইন করে দিবেন পরীক্ষার তারিখ এত, পরবর্তী পরীক্ষার তারিখ, 1 বছরের মেয়াদ দেন। এটা করে টেস্টিং করে একটা সার্টিফিকেট ওনারা দেবেন, এটা নেবেন, ওইটা আমরা দেখতে চাই। কথা বুঝেছেন? ওই সার্টিফিকেট দেখলে আমরা বুঝতে পারবো যে আপনার এই বাটকারাটা ঠিক আছে। এরা তো সার্টিফিকেট নাই, আছে। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, সতর্কতামূলক। এটি যদি এরপরও যদি না মানেন, সর্বোচ্চ যে দণ্ড সেটি আরোপ করা হবে, প্রয়োজন আপনার ব্যবসার লাইসেন্স বাতিল করার প্রক্রিয়াতে আমরা যাব। আর আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, যেহেতু আপনি মূল্য তালিকাটা দিয়েছেন এবং রিজনেবল রেট রেখেছেন, কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ এবং বাটকারাতেও আপনার একটু ত্রুটি আছে। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই অভিযানগুলো পরিচালনা করা হলো। গুলশান ডিএনসিসি কাঁচা বাজার, এইখানে এসে যেটি আমরা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সহ মুরগির দোকানগুলো আমরা পরিদর্শন করে যেটি পেলাম যে ওজনে কম দেওয়ার যে বিষয়টি, সেটি আমাদের নজরে এসেছে। একই সাথে মূল্য তালিকা প্রদর্শন করার যে বিধান ছিল সেটিও ভায়োলেট করা হচ্ছে। এই সকল অপরাধে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। এখানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়েই মূলত এই অভিযানটি পরিচালনা করা হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।